হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে একটি সাবস্ক্রাইবার প্রশ্ন করছে যে আপনি প্লাগইন নিয়ে ভিডিও বানান। আর বন্ধুরা, আমি তাই আজকে প্লাগইন নিয়ে ভিডিও কথা হবে। আর বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনার যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে, তাহলে অবশ্যই একবার কমেন্ট করতে পারেন। আর বন্ধুরা, এখান থেকে আমি একটা যেটা দেখাবো সেটা সেটা হলো আমাদের যে প্লাগইন গুলো আছে, সেটা হলো আমাদের CS7 এবং CS এই যে 8 ভার্সনটি আছে। সেই ভার্সনটিতে আপনি এই যে এটা ব্যবহার করতে পারবেন এবং আমি এই ২ টি ভার্সনেই কিন্তু ব্যবহার করি এবং আপনার যদি প্লাগইনটা প্রয়োজন হয়, তবে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে আপনি কমান্ড বক্সে আপনি কমান্ড করতে পারেন। আমি আপনার ইমেইলে লিঙ্ক পাঠায় দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিবেন। ওকে? এবং ডাউনলোড করার পরে কেমন করে আপনি এড করবেন সে বিষয়টি নিয়ে আজকে টোটাল আপনাদের সামনে আলোচনা হবে। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, আপনি যখন ফাইলটি ডাউনলোড করবেন তখন এরকম একটা জিপ ফাইল পাবেন। ওকে? এটাকে আপনি জাস্ট একটা আনজিপ করে নিবেন। ওকে, আপনি আনজিপ করে নেবেন। একটু সময় নিবে আনজিপ হইতে। জাস্ট এখানে একটু অপেক্ষা করেন, আনজিপটা হয়ে যাবে এবং কিভাবে এটা বা আপনার ফটোশপে এড করে এবং কিভাবে এটা মানে অ্যাক্টিভ করে সবকিছুই এখানে আমি বলে দেব। ওকে? আমি জাস্ট এখান থেকে আমি এই যে এমন ফাইলটা আপনি পাবেন। এখানে যেমন পিএল প্লাগইনটা এখানে আপনি কপি করবেন। কপি করে আপনার যে কম্পিউটার আছে সে কম্পিউটারে আপনি চলে যাবেন। আমি কম্পিউটারে চলে যাব। ওকে? আমি এখান থেকে যেমন দিস পিসতে আসলাম। আসার পরে আমার সি ড্রাইভের পরে আপনার যে এই ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমার অ্যাডোবির পরে আমাদের এখানে 7 আর সিএস বলতে 8 ভার্সনটি আর এখানে 7 ভার্সনটি আছে। ওকে? আমি এখান থেকে 7 এ গেলাম। 7 এ গিয়ে এখানে যে প্লাগইন আমি এখানে জাস্ট আমি এটার ভিতরে দেব না। আমি জাস্ট এই বাইরে এমনি ক্লিক করে পেস্ট করে দেব। ওকে? এবং এই প্লাগইনটি সেখানে কিন্তু চলে আসবে। এখানে আমি টিক চিহ্ন করে দিলাম এবং এখান থেকে আমি টিক দিয়ে কন্টিনিউ করে দিলাম। ওকে? যে প্লাগইনটি সবগুলা আমার ফটোশপের ভিতরে এখন এড হচ্ছে। ওকে? এখান থেকে আপনি জাস্ট এড করবেন। এড করার পরে এখান থেকে আপনাকে আমি দেখাইছি যে এড করার পরে কিভাবে আপনি আপনার প্লাগইন গুলো আপনি অ্যাক্টিভ করবেন। ওকে? আমি জাস্ট এবার এখানে গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনাকে আমি কিসে দিলাম? CS7 এ আমি 7 প্রো যে ভার্সনটা আছে সেটা আমি একটু ওপেন করে নেব এবং একটু সময় নিবে। প্লাগইনটা যেহেতু এড করা হলো, একটু সময় নিয়ে নিবে। ওকে? একটু অপেক্ষা করতে হবে ফটোশপটা ওপেন হওয়া পর্যন্ত। একটু সময় নিছে। ওকে, ফটোশপটি ওপেন হয়ে গেছে। সরি, এখনো হয় নাই। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। ওকে। ফাইনালি শেষ পর্যন্ত ফটোশপটা ওপেন হয়ে গেল এবং এখানে আমি আপনাকে দেখাবো যে এই আপনার এই প্লাগইন গুলো কিভাবে কাজ করে। আমি জাস্ট ফটোটাকে আমি নিয়ে আমি ফটোশপের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ফিল্টার এসে দেখেন অনেকগুলো প্লাগইন কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। দেখছেন? অনেকগুলো প্লাগইন কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এখন আপনাকে প্লাগইন গুলো ঠিকঠাক যেন কাজ করে সেই হিসাবে আপনাকে করতে হবে। আমি এই ছবিটা না আমি অন্য একটা ছবি নিয়ে আসি। একটি ছবি নিয়ে আসি আমি এর ভিতরে। দেখি প্লাগইনটা অ্যাক্টিভ হয় নাকি? হ্যাঁ, এখান থেকে দেখেন প্লাগইনগুলো কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। জিনিসটা আপনি খেয়াল করেন। এখান থেকে প্লাগইনগুলো আমার এখন কাজ করছে কিনা আমাকে দেখতে হবে ঠিকঠাক। আমি যদি এখান থেকে একটু ঘুরাই নিই। ওকে, এখান থেকে আমি ঘুরাই নিলাম ছবিগুলো। ওকে, এখন দেখি যে প্লাগইনগুলো কাজ ঠিকঠাক করছে কিনা। আচ্ছা, আমি নয়েজ নয়েজ প্রপোর্শনাল যেটা আছে সেটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন। দেখি, হ্যাঁ, এই দেখেন লাইসেন্স চাইছে। এখানে জাস্ট লাইসেন্সটা ইনস্টল করে দিন। ওকে, এরপরে আসেন যে আমাদের অ্যাক্টিভ করার জন্য যে ফাইলগুলো আছে সেখানে আমি ঢুকে গেলাম। এটার পাশাপাশি যে উপরে যে ফাইলটা আছে সেটার মধ্যে আপনি যাবেন। গিয়ে এখান থেকে দেখেন আমি যদি ১ম এটায় যাই, এখানে সবকিছুই দেওয়া আছে একে, একে আপনি একটু ধৈর্য সহকারে একটু দেখবেন। ওকে? একটু ধৈর্য সহকারে দেখবেন। এই এবং এখানকার যে প্লাগইন গুলো আছে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দেন। আমি কপি করলাম। কপি করে এখান থেকে গেলাম। এখানে ইওর নেম আমি যেকোনো একটা অক্ষর এখান থেকে আমি বসাই দেব। আচ্ছা,
এখানে বলছে অর্গানাইজেশনের নেম, আমি দিলাম যেকোনো একটা অক্ষর। এরপরে এরপরে বলছে ইমেইল অ্যাড্রেস, আমি ইমেইল অ্যাড্রেস যেকোনো একটা দিয়ে দিলাম। যেহেতু আমার তো সময় নাই, আপনাদেরকে ভিডিওটা লং হয়ে যাবে, এবং এখানে পেস্ট করে দেন। ওকে, দেখেন এটা কিন্তু আপনার নিল না। আমি তারপরেরটা দেব। আমি তারপরেরটা এটা কেটে দিলাম এবং পেস্ট করলাম। এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। অতএব আমার এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। এবং এখান থেকে আমি যদি আরেকটা প্লাগইন আমি অ্যাক্টিভ করব, না বলতে আমি যে ২-৩ টা প্লাগইন ব্যবহার করি সেই প্লাগইনগুলো শুধু আপনাকে আমি দেখাইতেছি। ওকে, এবার এই প্লাগইনটা আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাকসেপ্ট দিলাম। এটাও সেম একই সিস্টেম। বুঝতেছেন? কোনোটা কোনো সিস্টেমের বাইরে না। এই প্লাগইনগুলো আপনি ব্যবহার করতে পারেন। প্লাগইনগুলো যথেষ্ট পরিমাণ অনেকটাই ভালো। তাই আপনি প্লাগইনগুলো ব্যবহার করবেন, এবং আপনার যদি প্লাগইনগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে। আর ডাইরেক্ট ইমেইল অ্যাড্রেসটা লিখেন না, তাহলে আপনার কমেন্টে শো করবে না। আপনি কিছু লিখবেন। লিখার পরে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। সেখান থেকে আপনার ইমেইল অ্যাড্রেসটা আমি কালেকশন করে আমি লিঙ্ক পাঠিয়ে দেব, এবং লিঙ্ক পাঠানোর পরে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিবেন। এবং আমি যেভাবে আপনাকে দেখালাম ঠিক সেভাবে আপনি ব্যবহার করবেন, অথবা সেভাবে আপনি এড করবেন, তাহলে এই জিনিসটা আমার হয়ে যাবে। ওকে, ওকে। আমার ২ টা প্লাগইন অলরেডি রেডি। ওকে? আর এরপর আমি যে আরেকটা প্লাগইন ব্যবহার করি সেটা হলো আপনার পিকচার কোড। এটাও কিন্তু অনেকটা একটা ভালো প্লাগইন। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। ওকে? এখান থেকে একটু সময় নেবে, এবং এখান থেকে পিকচার কোড প্লাগইনটা আছে। এই প্লাগইনটা আমি বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি। ওকে? এখান থেকে ইনস্টল দিস লাইসেন্স। ওকে, এখান থেকে কোড আর ইউজার নেম আছে। আমি জাস্ট আবার আমি সেই ফাইলে আমি চলে যাব। ওকে, আমি এই ফাইলে গেলাম। ফাইলে গিয়ে এখান থেকে আমি এখানে গেলাম। এখানে পিকচার কোড আছে। সেই পিকচার কোডটা আপনি এখান থেকে নিয়ে নিবেন। এটা হলো উপরেরটা কপি করে দিবেন। আমি পেস্ট করে দিলাম, এবং এখানকার যে কোড আছে সেই কোডটা আপনি দিয়ে দিবেন। ওকে, ওকে, অ্যাকসেপ্ট লাইসেন্স। ওকে, অতএব আপনার পিকচার কোডও রেডি। ওকে, প্লাগইন সম্বন্ধে আপনাদের যে কোয়েশ্চেন ছিল, ইনশাআল্লাহ আমার মনে হয় যে কোয়েশ্চেন গুলো আপনাদের মনের মাঝে থেকে দূর হয়েছে। আপনি এই ৩ টা প্লাগইন ব্যবহার করতে পারেন। এই ৩ টা প্লাগইন আসলে অনেক সুন্দর প্লাগইন। আপনি এই ৩ টা ব্যবহার করবেন, এবং আপনি কিন্তু এরকম একটা জিপ ফাইলটা কিন্তু পেয়ে যাবেন। ওকে? এই জিপ ফাইলটা আপনি আপনি জাস্ট আপনি এতক্ষণ যে প্রসেসগুলো আমি দেখাইলাম, সেই প্রসেস অনুযায়ী আপনি যদি ঠিকঠাক কাজ করতে পারেন, তাহলে আপনার কিন্তু এই প্লাগইন গুলো আপনি ব্যবহার করতে পারবেন। সেটা যদি আপনার আ 8 হোক অথবা 7 ভার্সন হোক, আপনি যেকোনো ভার্সনে দিয়ে দিবেন। কিন্তু এখান থেকে আপনাকে আমি কিন্তু আরেকবার আপনাকে বলে দিলাম যে কিভাবে আপনি যেহেতু 7 আপনি ইনস্টল করছেন, আপনি 7 এ দিবেন এবং 8 এও দিবেন। আপনার কিন্তু ডাবল দেয়া লাগবে। আপনি যদি দেন তো এখান থেকে আপনাকে ডাবল দেওয়া লাগবে। আমি কিন্তু 7 এর ভিতরে ফাইলটা ইনপুট করছি। আর আপনি যদি 8 এ করতে চান, অতএব সিএস যে ফাইলটা আছে, এই ফাইলটার মধ্যে ঢুকে আপনি এখানে পেস্ট করে দিবেন। আপনার প্লাগইনটা সেটাও কিন্তু আপনার আ Photoshop আপনার যে 8 ভার্সনটা আছে সেটার ভিতরে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে বন্ধুরা, সেম সেম সিস্টেমে আপনি কিন্তু এটা করবেন। ওকে বন্ধুরা, আপনার যদি এই বিষয়ে আর যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই একবার কমেন্ট করতে পারেন, এবং আপনার প্লাগইন যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি কোনো একটু কিছু লিখবেন। লিখার পর আপনার ইমেইল অ্যাড্রেসটা আপনি কমেন্ট করবেন। আপনার কমেন্টের উপরে যে ইমেইল অ্যাড্রেসটি দিবেন, সেই ইমেইল অ্যাড্রেসে আমি লিংক দিয়ে দিব। সেখান থেকে ডাউনলোড করে আপনি সেম ভাবে আপনি এটা ইনস্টল করে দিবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর এ সম্বন্ধে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে তাহলে আ আ আপনি আপনার মূল্যবান সেই কমেন্টটি করবেন, এবং আমার যদি জানা থাকে সে বিষয়ে তাহলে আমি অবশ্যই আপনাকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই, বাই। টাটা।